সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা জানি ট্রান্সফরমেশন শব্দের অর্থ কি? রূপান্তর। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি আমাদের হাই স্কুল লেভেলে আছে, ইন্টারমিডিয়েট লেভেলে আছে, এমনকি আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখান থেকে অনেক প্রশ্ন আসে এবং এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামেটিক্যাল সাইট। সুতরাং আমাদের ট্রান্সফরমেশন জানাটা খুবই জরুরি। তো প্রথমত আমরা এই ট্রান্সফরমেশনের উপরে ধারাবাহিক আলোচনা করতে থাকবো। আজকে ট্রান্সফরমেশনের ধারাবাহিক আলোচনার প্রথম পর্ব, এবং আমরা আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয় এবং পাশাপাশি নেগেটিভ থেকে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হয়। তো আশা করি আমাদের ভিডিওটা দেখার পরে আপনাদের এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের ভিডিওটা আসুন দেখি। ট্রান্সফরমেশন এর অর্থ কি? রূপান্তর, অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করা। তো আমরা এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব এবং নেগেটিভ সেন্টেন্স টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। আমরা পাশাপাশি এই দুটো করবো, কারণ অনেক সময় আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি, যেটা যথেষ্ট কনফিউজিং হয়ে যায়। এই জন্য আমরা পাশাপাশি দুইটা এক্সাম্পলের মাধ্যমে যদি আলোচনা করি তাহলে বিষয়গুলো খুবই স্পষ্ট হবে এবং পুরো ভিডিওর মাধ্যমে আমি মনে করি যে লেকচারটা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। প্রথমত অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা জানি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থ কি? হা-বোধক বাক্য, এবং নেগেটিভ সেন্টেন্স অর্থ না-বোধক বাক্য। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, আই লাইক দ্য বুক। তো আমরা এটা নেগেটিভ দেখতে পাই কি? আই ডু নট হেট দ্য বুক। তো দেখুন এখানে আমরা জানি যে ট্রান্সফরমেশন এর অর্থ কি? এটা হচ্ছে রূপান্তর, অর্থাৎ আমরা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করব কিন্তু অর্থ কিন্তু একই থাকবে। উইল জাস্ট ট্রান্সফর্ম দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স বাট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স উইল রিমেইন দ্য সেম অ্যাজ বিফোর। যেমন এখানে আই লাইক দ্য বুক এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং আই ডোন্ট হেট দ্য বুক এটি নেগেটিভ সেন্টেন্স। দেখুন আই লাইক দ্য বুক অর্থ কি? আমি বইটা পছন্দ করি। আই ডু নট হেট দ্য বুক এর অর্থ কি? আমি বইটা ঘৃণা করি না। তাহলে লাইক এবং ডু নট হেট এরা কিন্তু একই অর্থ দেয়, যদিও দুইটা সেন্টেন্সের স্ট্রাকচার আলাদা, বাট দেয়ার মিনিং আর সেম। রুল 1, প্রথমত আমরা রুলটা একটু দেখব, যদিও অনেক ক্ষেত্রে রুলটা দেখলে আমাদের কাছে গ্রামারটা একটু কঠিন মনে হয়। আমি জাস্ট রুলটা আপনাদের পড়ে শোনাবো, তারপরে আমরা মূলত এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা খুব স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। কি বলা আছে? ব্যক্তির ক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বার বসে, আর কোনো পরিবর্তন হয় না। ব্যক্তির ক্ষেত্রে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বার বসে, আর কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে প্রথমত আমরা যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব, অনলি দে ক্যান ডু দ্য ওয়ার্ক। আমরা কিন্তু শুধুমাত্র অনলি শব্দটা যেখানে আছে শুধু এই অনলির পরিবর্তে নান বার ইউজ করব, আর কোনো পরিবর্তন হবে না। এবং দে আমরা জানি যে এটা নিঃসন্দেহে একজন ব্যক্তি বোঝাচ্ছে। তাহলে একটা বিষয় অবশ্যই মনে রাখবো যে অনলি শব্দটা সেন্টেন্সের মাঝে হতে পারে, প্রথমে হতে পারে, অনেক সেন্টেন্স অনেক জায়গায় বসতে পারে। ঠিক যেখানেই অনলি শব্দ থাকবে আমরা ঠিক সেখানেই কিন্তু নান বার ইউজ করব। আমরা এটার নেগেটিভ দেখি। হ্যাঁ দেখুন বন্ধুরা, অনলির জায়গায় আমরা কি ব্যবহার করেছি? নান বাট। নান বাট দে ক্যান ডু দ্য ওয়ার্ক। এখন নিচে আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবো। নেগেটিভে কি দেওয়া আছে? নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট। আমরা একটু উল্টা চিন্তা করব, নান বাট কিসের পরিবর্তে বসে? অনলির পরিবর্তে। তাহলে আমরা নান বাটের জায়গায় অনলি ব্যবহার করব, অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। এরপর রুল 2, বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে। তাহলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট আর বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে নাথিং বাট বসে। যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, প্রথম সেন্টেন্স কি বলা হচ্ছে? আই ইট অনলি রাইস। এখানে রাইস কিন্তু একটা বস্তু, তাহলে অনলির পরিবর্তে নিঃসন্দেহে নাথিং বাট ব্যবহৃত হবে। ইয়েস, আই ইট নাথিং বাট রাইস। এবার পরের সেন্টেন্স কি বলা হচ্ছে? শি ওয়ান্টস নাথিং বাট মানি। অর্থাৎ এখানে আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। তো নিঃসন্দেহে আমরা জানি যে এই নাথিং বাট কিসের পরিবর্তে বসছে? অনলির পরিবর্তে। তাহলে আমরা নাথিং বাটের জায়গায় অনলি দিলে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে?
she wants only money. রুল 3 কি বলা হচ্ছে, তবে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে মনে রাখবেন বয়স এবং সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসে। তাহলে বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহৃত হবে। যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্রথম সেন্টেন্স হি ইজ অনলি 4 কিন্তু এজ বোঝাচ্ছে অর্থাৎ বয়স বোঝাচ্ছে, তাহলে অনলি পরিবর্তে আমরা অবশ্যই নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে পারি। তাহলে কি হচ্ছে, হি ইজ নট মোর দেন 4, অথবা আমরা লিখতে পারি হি ইজ নট লেস দেন 4। নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখুন দে হ্যাভ নট মোর দেন 2 কার্স, খুব সহজ। এখানে আমরা নট মোর দেন এর পরিবর্তে অনলি ব্যবহার করব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যাফার্মেটিভ কি হচ্ছে, দে হ্যাভ অনলি 2 কার্স। রুল 4 বলা আছে মাস্ট থাকলে এর পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে, তবে ক্যান নট হেল্পের পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ক্যান নট বাট এর পরে ভার্বের মাস্ট যদি থাকে, মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার করব অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ক্যান নট হেল্পের পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্রথম সেন্টেন্সটা বলা হচ্ছে উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। আমরা কিন্তু এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করতে পারি, আবার ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে অবশ্যই কিন্তু অবেইং হবে, অর্থাৎ অবের সাথে আইএনজি হবে। আমরা আনসারটা মিলিয়ে দেখি, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস। এবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে খেয়াল করুন, ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম, ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম। এখানে যেহেতু ক্যান নট হেল্প আছে, নিঃসন্দেহে আমরা ক্যান নট হেল্পের পরিবর্তে মাস্ট ব্যবহার করব, এবং মাস্ট যেহেতু ব্যবহার করব অবশ্যই কিন্তু আমরা ওই কেয়ার ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তাহলে কি হচ্ছে, ইউ মাস্ট কেয়ার দেম, কারণ মাস্ট একটা মডাল ভার্ব, এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম, ইউ মাস্ট কেয়ার দেম। রুল 5 বলা হচ্ছে এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো। আমরা কিন্তু এর বিষয় মনে রাখবো যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে। এভরি এর পরের শব্দটি বসে, এরপরে বার্ড বসবে এবং প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। তাহলে এভরি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করলে আমাদের দুইটা বিষয় মনে রাখতে হবে, যে দেয়ার ইজ নো বসবে এবং সেন্টেন্সে কি আসবে, বার্ড আসবে। আমরা এক্সাম্পল দেখি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এভরিওয়ান হেটস এ টেররিস্ট। তাহলে আমরা এটা নেগেটিভটা খেয়াল করি। হ্যাঁ দেখুন, এভরির পরিবর্তে আমরা কিন্তু দেয়ার ইজ নো ব্যবহার করেছি, দেয়ার ইজ নো ওয়ান, এরপর কি ব্যবহার করেছি, বাট হেটস এ টেররিস্ট, দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ টেররিস্ট। এবং নিচে নেগেটিভ সেন্টেন্সে কি দেওয়া আছে, দেয়ার ইজ নো বডি বাট ফিয়ার্স এ লায়ন। এমন কোনো ব্যক্তি নেই যে সিংহকে ভয় করে না। তাহলে আমরা দেখি এটার কি হচ্ছে অ্যাফার্মেটিভটা। হ্যাঁ, আমরা কিন্তু দেয়ার ইজ নোর পরিবর্তে কি ব্যবহার করলাম, এভরি। তাহলে এভরিবডি ফিয়ার্স এ লায়ন, আমরা বাটকে উঠিয়ে দিলাম এবং দেয়ার ইজ নোর পরিবর্তে এভরি ব্যবহার করলাম। রুল 6 বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করব। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড বসবে, নো সুনার হ্যাড। এরপরে প্রদত্ত সেন্টেন্সের কর্তা বা সাবজেক্ট বসবে এবং সে সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, কারণ হেডের পরে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপলই বসে। সে সেন্টেন্সের বাকি অংশ বসবে, এরপরে দেন বসবে এবং দ্বিতীয় ক্লজ। তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্সকে যখন নেগেটিভ করব কয়েকটা বিষয় মাথায় রাখবো, যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হেড বসবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, এরপরে অবশ্যই সেন্টেন্সে দেন আসবে এবং দেনের পরে ওই দ্বিতীয় ক্লজ বা বাক্যাংশটা বসে যাবে। যেমন এখানে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভে যে সেন্টেন্সটা দেওয়া আছে, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে। তো আমরা এটা নেগেটিভ কি লিখেছি, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হেড দিয়েছি, নো সুনার হেড হি সিন দ্য টাইগার, এবং ওই কমার পরিবর্তে আমরা কিন্তু দেন ব্যবহার করেছি এবং বাকি ক্লজটা দিয়েছি হি র্যান অ্যাওয়ে।
অর্থাৎ আগের সেন্টেন্সেও হি র্যান অ্যাওয়ে ছিল অ্যাফার্মেটিভেও, এবং নেগেটিভেও কিন্তু হি র্যান অ্যাওয়ে আছে, এটার কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র কমার জায়গায় দেন বসবে এবং অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসবে, এবং হেডের পরে সাবজেক্ট, এরপরে V3, যেমন সিন V3। এখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। নো সুনার হ্যাড দ্য বয় সিন দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। তো নো সুনার হ্যাড কিসের পরিবর্তে বসে? নিঃসন্দেহে অ্যাজ সুন অ্যাজ। আর অ্যাজ সুন অ্যাজ যুক্ত ক্লজটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। এবং এবং এরপর খেয়াল করুন, এবং এখানে এই সেন্টেন্সে একটু ভুল আছে, খেয়াল করুন। এই কমার পরিবর্তে এইখানে একটু খেয়াল করুন, এই জায়গাটা মাউসের পয়েন্টার, এখানে কিন্তু দেন হবে। নো সুনার হ্যাড দ্য বয় সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে আমরা কি হচ্ছে দেখি, অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স দ্য পুলিশ, এখানে হি র্যান অ্যাওয়ে হবে, এবং এখানে কিন্তু দেনটা হবে না। অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স দ্য পুলিশ, এখানে দেনের পরিবর্তে কমা হবে, হি র্যান অ্যাওয়ে। রুল 7, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের কিওয়ার্ড শব্দটির কিওয়ার্ড এর অপোজিট রূপ বসাতে হবে। এখানে ওয়ার্ড এবং শব্দ পাশাপাশি বসার কারণে একটু এখানে মিস্টেক আছে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় উক্ত সেন্টেন্সের কিওয়ার্ডটির অপোজিট রূপ বসাতে হবে, এবং উক্ত অপোজিট ওয়ার্ডের পূর্বে নট বসাতে হবে, বাকি সব ঠিক থাকে। যেমন আমরা দেখি, হি ইজ এ গুড ম্যান, এই অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভ করব। কি দেওয়া আছে? হি ইজ নট এ ব্যাড ম্যান। তো এখানে আমরা কিন্তু স্ট্রাকচারে নট ব্যবহার করেছি, এবং গুড এটা একটা কি ওয়ার্ড, মূল শব্দ, এবং গুডের অপোজিট ওয়ার্ড কি? ব্যাড আমরা ব্যবহার করেছি। হি ইজ এ গুড ম্যান, সে একজন ভালো মানুষ, আর হি ইজ নট এ ব্যাড ম্যান, অর্থাৎ সে একজন খারাপ মানুষ নয়, অর্থ কিন্তু একই। তাহলে গুডের বিপরীত কি? গুড এবং নট ব্যাড একই অর্থ দেয়। এখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। যেমন রাকিব ইজ নট এ ডিসঅনেস্ট বয়। এখানে খেয়াল করুন, নট ডিসঅনেস্ট অর্থ কি? নিঃসন্দেহে অনেস্ট। রাকিব ইজ নট এ ডিসঅনেস্ট বয়, নট ডিসঅনেস্ট মানে কি? অনেস্ট। তাহলে রাকিব ইজ অ্যান অনেস্ট বয়। রুল 8, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে, প্রদত্ত কি ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বসে। তাহলে আমরা মনে রাখবো যে অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করলে আমরা অলওয়েজ এর পরিবর্তে নেভার ব্যবহার করব। মনে থাকবে, অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার ব্যবহার করব। যেমন হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে আমরা কি দেখছি? হি ওয়াজ নেভার লেট। আমরা অলওয়েজ এর পরিবর্তে নেভার ব্যবহার করলাম, এবং পাংচুয়ালের বিপরীত কি? লেট, এটি ব্যবহার করলাম। এরপরে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, আই নেভার টেল এ লাই। এখানে আমরা জানি যে নেভার নেগেটিভ, তাহলে যেহেতু নেভার আছে অবশ্যই আমরা অপোজিটে অলওয়েজ ইউজ করব। আই অলওয়েজ টেল দ্য ট্রুথ। এখানে একটা বিষয় খেয়াল করবেন, লাইয়ের পূর্বে এ বসে, কিন্তু ট্রুথের পূর্বে আর্টিকেল দা বসে। আমি আবার বলছি, লাইয়ের পূর্বে এ বসে আর্টিকেল, এবং ট্রুথের পূর্বে দা বসে। তাহলে আই নেভার টেল এ লাই, এর অ্যাফার্মেটিভ কি হচ্ছে? আই অলওয়েজ টেল দ্য ট্রুথ। রুল 9, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে কি করতে হবে? খেয়াল করুন, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ প্লাস ভার প্লাস অ্যাজ প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে যেমন হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এখানে বেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই নো আদার দিয়ে শুরু করব। তাহলে কি হচ্ছে? নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম, নো আদার, এবং এরপরে সুপারলেটিভের পরের অংশ কি? ব্যাটসম্যান ইন দ্য টিম। এরপর ভার্ব ইজ। এখন আমরা অ্যাজ ব্যবহার করেছি, কিন্তু খেয়াল করুন অ্যাজ, এবং পজিটিভের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অ্যাজ ব্যবহার করব। মনে রাখবেন, কম্পারেটিভ ফর্ম বসে, সুপারলেটিভ, কিন্তু যখনই পজিটিভ ডিগ্রিতে আমরা আনবো এটাকে, তখন অবশ্যই অ্যাজ অথবা সো অ্যাজ ব্যবহৃত হয়। তাহলে হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম কি হচ্ছে? নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম কিন্তু না, হি হবে। তাহলে এক্ষেত্রে আমরা সুপারলেটিভকে যখন নেগেটিভ করব তখন নো আদার দিয়ে সেন্টেন্স শুরু হবে, এবং এখানে অ্যাজ এই অ্যাজ দুইবার বসবে, মনে রাখবেন।
এরপরে নেগেটিভকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। দেখি আমরা এটা কি, ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা এখানে কি করলাম, যেহেতু গুডের সুপারলেটিভ কি বেস্ট, আমরা কি ব্যবহার করছি, যে ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রুল 10, দেন এনি আদার, দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে এক্ষেত্রেও আমরা একই নিয়ম, নো আদার আসবে, এরপরে এনি আদার বা অল আদারের পরের অংশ বসবে, প্রদত্ত ভার্ব প্লাস সো বা অ্যাজ বসে, প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। অর্থাৎ নো আদার থাকার অর্থই হচ্ছে আমাদেরকে এক্ষেত্রে অবশ্যই অ্যাজ ইউজ করা লাগবে। যেমন এখানে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, বেটার একটা কম্পারেটিভ ডিগ্রি, এবং এখানে দেন এনি আদার আছে। তাহলে আমরা কি লিখি, এর পজিটিভ নেগেটিভ সেন্টেন্স কি লিখছি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এবার নেগেটিভ কি দেওয়া আছে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, নো আদার সিট ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তো আমরা যেহেতু নো আদার থাকার অর্থ হচ্ছে নেগেটিভ, তো আমরা এটাকে কি করব, কম্পারেটিভে, এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে কম্পারেটিভে চেঞ্জ করা লাগবে। তাহলে কি হচ্ছে, ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। রুল 11, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে কি করতে হয় খেয়াল করব। দেনের শেষের অংশ প্রথমে বসবে, ভার্ব টেন্স ও পার্সন অনুযায়ী বসবে, এরপর নট, এরপরে সো বা অ্যাজ, এরপর কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। আবার বলছি যে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে দেনের শেষের অংশ প্রথমে বসে, ভার্ব বসবে টেন্স ও পার্সন অনুযায়ী, এরপর নট, এরপরে সো বা অ্যাজ, এরপরে কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। যেমন হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম, যে ইউ আর নট সো স্ট্রং অ্যাজ হি অথবা অ্যাজ স্ট্রং অ্যাজ হি। এখানে কিন্তু আমরা ওই ইউটাকে প্রথমে আনবো, এক্ষেত্রে আমরা শেষের সাবজেক্টকে প্রথমে আনবো। যেমন হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, তাহলে কি হবে, ইউ আর নট সো স্ট্রং অথবা অ্যাজ স্ট্রং অ্যাজ হি। যেমন নেগেটিভে কি লিখেছি, ইউ আর নট অ্যাজ টল অ্যাজ আই, ইউ আর নট অ্যাজ টল অ্যাজ আই। তাহলে আমরা এটার অ্যাফার্মেটিভ কি করবো, আই এম, প্রথম শেষের সাবজেক্ট প্রথমে চলে আসবে, তাহলে আই এম টলার দেন ইউ, আই এম টলার দেন ইউ। রুল 12 বলা হচ্ছে অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে, অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা যখন নেগেটিভ করব, প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস, শেষ অ্যাজ এর পরিবর্তে দেন বসে। আমি আবার বলছি, অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস এবং শেষ অ্যাজ এর পরিবর্তে দেন। অর্থাৎ অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা নেগেটিভ করতে হলে নট লেস দেন বসবে, নট লেস দেন, এটা মনে রাখবেন। অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে যখন নেগেটিভ করবেন তখন আমাদেরকে নট লেস দেন এটা ব্যবহার করা লাগবে। যেমন রবি অ্যান্ড রাহাত আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব। তাহলে এটা নেগেটিভ কি হচ্ছে, রবি অ্যান্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব। রবি অ্যান্ড রাহাত ওয়ার নট লেস স্ট্রং দেন রাকিব, অ্যাজ আছে, এই জন্য আমরা এখানে নট লেস এরপর দেন ব্যবহার করলাম। এবার নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ করব, হি ইজ নট লেস গুড দেন ইউ। তাহলে এটা অ্যাফার্মেটিভ কি হচ্ছে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। রুল 13 বলা হচ্ছে লেস দেন যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে। তাহলে লেস দেন যদি থাকে এরকম সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে হলে কি করব, লেসের জায়গায় নট অ্যাজ বসবে এবং দেনের জায়গায় অ্যাজ বসবে। আমি আবার বলছি, লেস এর জায়গায় নট অ্যাজ বসবে এবং দেনের জায়গায় অ্যাজ বসবে। যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, হি ইজ লেস আগলি দেন ইউ, হি ইজ লেস আগলি দেন ইউ। তাহলে এটা নেগেটিভ কি হচ্ছে, হি ইজ নট
as ugly as you. He is not as ugly as you. এবার নেগেটিভ দেওয়া আছে, you are not as good as he. তাহলে এটার অ্যাফার্মেটিভ কি হবে? You are less good than he. You are less good than he. ওকে, রুল 14, টু টু যুক্ত, টু টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা এখানে টু এর জায়গায় সো বসবে, টু এর পরের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে, দ্যাট বসে, পুনরায় সাবজেক্ট বসে, টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট প্লাস প্রদত্ত টু এর পরের অংশে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, এই নিয়মটা দেখলে অনেক বড় মনে হচ্ছে এবং ডিফিকাল্ট। আমরা একটু সহজভাবে মনে রাখবো যে টু টু যদি থাকে তাহলে সো দ্যাট বসে। যদি টু টু থাকে এরকম সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা কি সো দ্যাট ব্যবহার করব। যেমন এখানে হি ইজ টু উইক টু ওয়াক, এখানে টু টু আছে, আমরা একটা নেগেটিভ কি দেখি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এখানে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। যদি আমরা এখানে হি ওয়াজ দিতাম, হি ওয়াজ টু উইক টু ওয়াক, তাহলে কিন্তু আমরা এখানে ব্যবহার করতাম যে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, অর্থাৎ পাস্ট টেন্সে ব্যবহার করতাম। এবার নেগেটিভ দেওয়া আছে, আমরা অ্যাফার্মেটিভ করব, দ্য সাম ওয়াজ সো ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুড নট ওয়ার্ক আউট। অঙ্কটা এত কঠিন ছিল যে আমি এটা সমাধান বের করতে পারলাম না। এখানে দেখুন নেগেটিভ যেহেতু সো দ্যাট আছে, আর আমরা জানি যে সো দ্যাট কোথা থেকে এসেছে, টু টু এর পরিবর্তে, তাহলে অ্যাফার্মেটিভে অবশ্যই কিন্তু আমাদের টু টু ব্যবহার করা লাগবে। দেখি আনসারটা, দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট। দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই ভিডিও দেখে তোমরা কিছুটা হলেও শিখতে পেরেছো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।